আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে আজকে একটা 3 পিস কাটিং করব। এটা হচ্ছে আমার নিজের 3 পিস। আসলে বিভিন্ন ব্যস্ততার জন্য কাপড় চোপড়গুলো সেলাই করা হচ্ছে না। তো অনেক দিন ধরে অনেকটা কাপড় জমে যাচ্ছে, এগুলো শপিং থেকে কিনলাম। তো এটা হচ্ছে আমার 3 পিসের ওড়না। তো আজকে চিন্তা করলাম একটা একটা করে কাটিং করি। তো আজকে একটা কাটিং করার জন্য 3 পিস বের করলাম। এটা হচ্ছে জামার কাপড়, কামিজের, এখানে স্লিপসের কাপড় সহ অ্যাটাচ করা আছে। তো 3 পিসটা আপনাদের দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ সুন্দর লেগেছে, তাই জন্য কিনলাম এটা। তো কালারটা আমার অনেক পছন্দের কালার। তো এখানে আছে ইনারের কাপড়, এটা প্যান্টের কাপড়ের সাথে অ্যাটাচ করা ছিল, আমি কেটে নিছি ইনারের কাপড়। তো প্যান্টের কাপড় নিয়ে ইনারের কাপড় এখানে রেখে দিচ্ছি, জামার সাথে কাটিং করতে হবে। তো আমি আজকে প্যান্ট কাটিং করব, সেটা চিন্তা করলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমার নিজের কাজ নিজে করতে অনেক বেশি পছন্দ করি। আমি কাজ যবে থেকে শিখেছি তখন থেকে আমি কখনো টেলার্সে আর কাপড় চোপড় দিই নাই। আমার সব কাপড় চোপড় আমি নিজেই সেলাই করি। নিজের কাপড় চোপড়ের পাশাপাশি অন্যদের কাপড়ও অর্ডার নিয়ে অনেক সেলাই করে দিই। তো আসলে কিছুদিন সেলাই করা হয় নাই বিভিন্ন ব্যস্ততার জন্য। তো এখন থেকে ইনশাল্লাহ আবার রেগুলার কাজ শুরু করে দিব। তো এখন আমার মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে প্যান্টের ড্রয়িং করে নিচ্ছি আসলে কাটিং করার জন্য। আসলে কাজ করতে করতে একটা অভিজ্ঞতা চলে আসে। তো আমি আল্লাহর রহমতে প্রায় অনেক বছর ধরে করতেছি, সেজন্য অভিজ্ঞতা আছে। তো যেভাবে করি না কেন প্যান্ট সুন্দর মতো কাটিং করে ফেলতে পারি। তো এখন আপনাদেরকে ভিডিও করে শেয়ার করতেছি হিসেবে ড্রয়িং করতেছি। অনেক সময় ড্রয়িং তেমন সেভাবে করতে হয় না। তো আমি জানি আমার মতো আমার অনেক আপুরা এভাবে কাজ জানেন, সেলাই কাজ আপুরা ভাইয়েরা অনেকে জানেন। আসলে হাতের কাজ জেনে রাখা প্রত্যেক মানুষের জন্য অনেক দরকার, ছেলে মেয়ে উভয়ের জন্য অনেক দরকার, নিজেদের কাজে আসে। পাশাপাশি অর্ডারি কাপড় কিছু সেলাই করে দিলে সেখান থেকেও কিছু ইনকাম আসে, অনেক ভালো। তো আসলে আমি যেটা বলতে চেয়েছিলাম, আমি সব সময় আমার নিজের কাপড় আমি নিজেই সেলাই করি। এটা আমার অনেক বেশি ভালো লাগে, আমার মনের মতো করে আমি যেভাবে চাই সেভাবে করে সেলাতে পারি। আসলে টেলার্সে দিলে অনেক সময় যেভাবে বলি সেভাবে হয় না, অন্যভাবে হয়ে যায়, কেন জানি না। তো আমি এখানে আমার মন মতো করে আস্তে আস্তে করে কাটিং করে সেলাই করে নিব। তো জানি না আপনাদের কেমন লাগতেছে ভিডিওটা। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো যারা আমার পেজে এখনও নতুন সবাই প্লিজ একটু ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেকে হিংসে করে লাইক কমেন্ট করতে চায় না, মনে করে একটা লাইকে আমরা অনেক বেশি সেলিব্রিটি হয়ে যাব। আসলে এটা হচ্ছে ভুল ধারণা। যারা অনলাইনে কাজ করতে এসেছেন তারা সবাই সবার পাশে অবশ্যই থাকতে হবে। এই অনলাইন জগতে হিংসা বিদ্বেষ থাকলে কখনো সামনের দিকে আগানো যাবে না, আমি কথাটা প্রায় সময় বলে থাকি। সেজন্য সবাই সবার পাশে থাকতে হবে অবশ্যই। তো লাইক কমেন্ট করলে অন্যের যতটুকু লাভ নিজেরও ততটুকু লাভ হয়। আসলে রিচ এঙ্গেজমেন্টের জন্য খুবই উপকারী। সেজন্য যে কারো ভিডিও চোখের সামনে আসলে ভালো মতো প্লে করে একদম ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, যাতে আপনার পেজটা অথবা আপনার ইউটিউব চ্যানেলটা সবার চোখের সামনে পরিচিতি পায়। তো সেজন্য লাইক কমেন্টের অনেক গুরুত্বপূর্ণ, লাইক কমেন্ট করা ভালো। তো সেটা অনেকে বোঝে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ অনেকটা এগিয়ে গেছে। তো আমি ড্রয়িং করে নিচ্ছি আস্তে আস্তে সুন্দর মতো। আসলে এভাবে ড্রয়িং করে রাখলে একটা সুবিধা হয়, ড্রয়িং অনুযায়ী সুন্দর মতো কেটে নেওয়া যায়। তো সেজন্য আমার মেজারমেন্ট অনুযায়ী আমি আস্তে আস্তে সুন্দর করে ড্রয়িং করে দিচ্ছি যাতে কাটতে সুবিধা হয়। তো দেখেন সুন্দর মতো ড্রয়িং করে দিচ্ছি। আসলে যদিও করতে করতে কাজের একটা অভিজ্ঞতা চলে আসছে, তারপরও একটু শেপটা দিয়ে রাখি আর কি। তো এখন স্ট্রেটার দিয়ে আমার পায়ের নিচের ওখানে মাপটা আমি টেনে নিচ্ছি। তো মোহরের মাপটা টেনে নিচ্ছি স্ট্রেটার দিয়ে, সুন্দর মতো ড্রয়িং করে দিচ্ছি।
আস্তে আস্তে। আসলে এগুলা তাড়াহুড়ার কাজ না, খুব চিন্তা ভাবনা করে করতে হয়। কেটে ফেলার পরে আর চিন্তা করলেও হয় না, কাটার আগে অনেক চিন্তা ভাবনা করে করতে হয়, সাহস করে করতে হয় এই কাজটা। যাদের সাহস একটু কম তারা করতে এগুলো ভয় পায়। তো আসলে ভেবে চিন্তে সুন্দর মতো কাটিং করলে অনেক বেশি ভালো হয় কাটিংটা। কাটিং সুন্দর হলে সেলাইটা অনেক বেশি সুন্দর লাগে। তো আমি আস্তে আস্তে নিচের মুহুরির মাপটা দিতে প্রথমে ভুলে গেছিলাম, এরপরে একটু ড্রয়িং করে তাও দিয়ে দিচ্ছি যাতে সেলাতে সুবিধা হয়। সেখানে 1.5 ইঞ্চি করে মুহুরির ওদিকে একটু দাগ টেনে নিলাম আমি। তো আস্তে আস্তে কেটে নিব। সম্পূর্ণ ড্রয়িংটা আমার হয়ে গেল, এখন হচ্ছে কাটার পালা। আস্তে আস্তে করে সুন্দর করে কেটে নিচ্ছি। এই যে দেখেন কেটে নিচ্ছি আমি সুন্দর মতো করে। আপনারা চাইলে আরও 1/2 ইঞ্চি বাড়তি রাখতে পারেন সেলাইয়ের জন্য। আমার আসলে একটু ফিটিং প্যান্ট বেশি ভালো লাগে, যদিও তেমন ফিটিং না, তারপরও আমি আইডিয়া করে নিচ্ছি একটু বাড়িয়ে, সেজন্য 1/2 ইঞ্চি বাড়িয়ে রাখলাম না। তো আপনারা চাইলে পাশে 1/2 ইঞ্চি বাড়িয়েও রাখতে পারেন সেলাইয়ের জন্য। তো আস্তে আস্তে সুন্দর মতো একদম কেটে নিচ্ছি। প্যান্ট কাটতে বেশিক্ষণ সময় লাগে না, আসলে ড্রয়িংটা একটু চিন্তা ভাবনা করে করতে হয় আর কি। ড্রয়িং করার সাথে সাথে কাটিং করা শেষ হয়ে যায়। এই যে দেখেন সুন্দর মতো আমার কাটিংটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো দেখেন সুন্দর মতো কাটিং হয়ে গেল। প্যান্ট কাটিং করতে আমার বেশি ভালো লাগে, একদম সহজ কাজ, তেমন কোনো কঠিন কাজ না, চাইলে আপনারা যে কেউ পারবেন। তো আমার আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।